হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো একদমই ভালো নেই। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে। কি বলো তো, কোনো দিনই ব্লগ দেওয়াই হচ্ছে না, সেইভাবে টাইমই হচ্ছে না যে ব্লগটা দেব। তো দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, আর ফুলগুলো যেন মনে হচ্ছে তুলেই না আমি মাথায় গুঁজে, এত সুন্দর লাগছে ফুলগুলো। আর আমি শ্রাবণ মাসের যে ব্রত করতাম, তো যেন এই ফুল কত জায়গায় আমি খুঁজে খুঁজে বেরিয়েছি, পাইনি। তো সেই ফুল যেন এখন আমার বাড়িতেই ফুটছে। তো দেখো বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে। এমনি এই কিছুদিন ধরেই তো রোদ্দুর হচ্ছে, এত রোদ্দুর যে গরমে থাকাই যাচ্ছে না। আবার মাঝের মতো না বৃষ্টিও হচ্ছে। তো কি বলো তো, আর বৃষ্টির সাথে সাথে না ঝড়ও হচ্ছে। দেখতেই পারলে যে আকাশটা কত সুন্দর হয়ে রয়েছে, মেঘলা ওয়েদার। আর দেখো এইদিকে না আমাদের একটা আম গাছ ছিল, শাশুড়ি লাগিয়েছিল। তো সেই গাছটা ভেঙে পড়ে গেছে। ভেঙে বলতে গোড়ায় মাটি ছিল না, এমনি আম হয়েছিল, এত আম ধরেছে যে ওই আমের ভারে গোড়া পড়ে গেছে। গোড়ায় মাটি ছিল না, আর আমের ভারে পড়ে গেছে। আর পড়েছে তো এক সাইডেই পড়েছে, কিন্তু যখন গাছটা কাটে তখন আমার ভাড়ার ওপরে পড়েছে। মানে আমার এখানে দেখো পেঁপে গাছ আছে, তারপরে চাল কুমড়ো গাছ লাগিয়েছি, ঝিঙে গাছ লাগিয়েছি, ভাড়া করেছি দেখো, আর ওই ভাড়ার ওপরেই পড়েছে। দেখো আমার তো কি বলবো, ওই আম পাড়তে গেছি, এই কটা আম পেড়েছি, 6টা। আর ওই আম পেড়ে আমার দুই চোখে আঠা পড়েছে, আর ওই দুই চোখ আমি তো তাকাতে পাচ্ছি না, কি আর করব বলো। তো লোভ করে পাড়তে গেছি। আসলে কি বলো তো, পাড়তে গেছি কেন, গাছটা তো পড়ে গেছে। এবার আমি জানি যে আমগুলো তো সব পরে পারবে, আর আমি টাটকা টাটকা আম পেড়ে নিলে আমি একটু আচার বানাতে পারবো। তো ওই কারণে আমি লোভ করে ওই 6টা আম পাড়তে গেছিলাম। আর ওই আম পাড়ার সাথে সাথে না আমার দুই চোখেই আঠা পড়েছে। আর মানে আমি ভালো তাকাতে পারছি না, চোখ জ্বালা করছে, চোখ দিয়ে জল কাটছে। তারপরে একটা ড্রপ আনা হলো, 200 টাকা নিয়েছে ড্রপটা। তো ওই ড্রপটা এনে দিয়েছে, ওই দুই চোখে বারবার আমার ছেলে দিয়ে দিয়ে দিচ্ছে, দিনে 4বার করে দিচ্ছে। তো ওই জন্য একটু চোখটা ঠিক হয়েছে। আর আমি আজকের ব্লগটা দিচ্ছি 2 দিনের ব্লগ। তো আগের দিনের এটা। তো কি বলো তো, ছেলে দিয়ে দিচ্ছে, যাই হোক চোখটা তখন জ্বালা করছে। আমার মাকে ফোন করে বললাম যে এই ব্যাপার, বলছে যে আঠা তো ঘাও হয়ে যেতে পারে, তা তুই ড্রপ এনে আর ড্রপটা দিতে। তো ওই জন্য ড্রপটা দিলাম। আর সত্যি কথা, আমি ওইসব আমের প্রতি অত নেই। তো আচার করেছিলাম আমি। তো কী বলো তো, আমি একবার আচার করেছিলাম, আম শক্ত করেছিলাম, সবই না আমার ছেলে আমরা সবাই খেয়ে নিয়েছি। তো ওই জন্য ভেবেছি যে আমগুলো কাঁচা কাঁচা থাকতে থাকতে, টাটকা থাকতে থাকতে আমি পেড়ে নিই, পেড়ে নিয়ে 6টা আম পেড়ে নিয়ে কটা আমের আচার করি। তো কি আর হলো, ওই পাড়তে গেলাম আর চোখে আঠা পড়লো। তো যাই হোক, আর কি করার আছে বলো। তো তারপরে দেখো, আর আমাদের রাস্তার ধারে না মাধবীলতা ফুল ফুটেছে কত সুন্দর, তাই একটু ভিডিও বানালাম, আর ছবিও তুলেছি দুটো একটা। তো দেখো তারপর পুজোর কাছে চলে এসেছি, সব গোছাগোছ করে রেখেছি, দিয়ে পুজো করতে চলে এসেছি। আর কি বলো তো, ওই যে বললাম না যে লোভ করে আম পাড়তে গেছিলাম, লোভ টোভ কিছুই না, আসল কথা ওটাই যে টাটকা আমের আচার করব বলে, তার জন্য। আর ওটা তো আমাদের বাড়ির গাছেরই, তাই না? তো আমাদের সামনেও আর একটা গাছ আছে, আর ওই গাছটা তো ভেঙে গেল। তো এবার ভাবছি যে এবার বর্ষায় একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ আর একটা পেয়ারা গাছ এনে আর বসাবো। তো দেখো কথায় কথায় পুজোটাও সেরে ফেলছি। আর আমার এর পরের ব্লগটাই দেবো আমি। দেখো আম না পচে যাচ্ছে, কত আম বাবার বাড়ির থেকে ওদিকে, তো আম গেলে তো আম আনাই হয়। তো আর আমাদের শাশুড়ির যখন আমগুলো সব পারলো, অনেক আম দিয়েছে। তো কি বলো তো, ওই সব আমগুলো না পচে যাচ্ছে, এই খাওয়া বিনে পচে যায় জানো তো। তো সেরকমভাবে খাওয়াও হয় না, আমার ছেলেও খায় না, হাজব্যান্ডও খায় না।
ওইভাবেই ঘরেই থাকে পড়ে, তারপর পচিয়ে পচিয়ে নষ্ট করে ফেলে দেওয়া হয়, জানো তো। তো দেখো আমি পুজোটা সেরে ফেলেছি, আর শিবের একটু চন্দন পরিয়ে দিচ্ছি, পুজোটাও করে ফেলবো এবার। আর একটু কাঁচা দুধ, আমার শাশুড়ি যতদিন গরু আছে, তো একটু একটু করে আমি আমার শিবের জন্য একটু একটু করে এনে পুজো দেব। আর অনেক বন্ধুরা আছো, খুব সুন্দর কমেন্ট করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি না একদমই টাইম পাচ্ছি না সেইভাবে যে ব্লগ দেওয়ার, আর এই ব্লগ দেওয়ার প্রতি টানটা না একদমই উঠে গেছে। কিছুদিন একটু ডান্স ভিডিও বানাতাম, সেগুলো উঠে গেছে। আর এখন সত্যি কথা সবাই না ফেসবুক করছে, আর ফেসবুকে এত সুন্দর সুন্দর মানে ভিউ হচ্ছে, কত সুন্দর সবাই দাঁড়াতে পারছে, জানো তো। আমিও ফেসবুক করতাম, সেটাও বন্ধ করে দিয়েছি। আমার জীবনে কিছুই হবে না, জানো তো। আমি জানি না কি করব, কিছুই হতে পারছি না। আগে বেশ মিটআপে যেতাম, আগে ফেসবুক ভিডিও বানাতাম, তো সবই কিছু করতাম। এখন আর কিছুই করা হয় না। আমার মন বলছে জানো তো যে ফেসবুক করলে আমি দাঁড়াতে পারতাম, কিন্তু সেসবও ছেড়ে দিলাম। এখন এই ইউটিউবটা করছি, এটাও আমি ঠিকভাবে করি না। আমি জানি না আমার ভবিষ্যৎটায় কী লেখা আছে। সবই কপালের দোষ গো, নিজে থেকে কিছুই করতেও পারছি না, কিছু না। জানি না কি হবে ভবিষ্যৎটা আমার, কি 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 লেখা আছে আমি নিজেও জানি না। তো কি বলো তো বন্ধুরা, আমার না খুবই শখ ছিল, আশা ছিল যে কিছুতে না কিছুতে আমি একটু দাঁড়াবো, হয় ইউটিউব নইলে ফেসবুক, কিন্তু কিছুতেই আমি দাঁড়াতে পারলাম না, জানো তো। আমার কপালটাই খারাপ, আর কি করা যাবে বলো। তো দেখো আমি শিবের মাথায় আগে একটু দুধ ঢেলে দিয়েছি, তারপরে আমি একটু গঙ্গা জল ঢেলে দিচ্ছি। আর আমি প্রত্যেক দিন অভিষেক করে আমি পুজো করি না, আমি যেদিন আমি পারি সেই দিন আমি অভিষেক করে পুজোটা করি। আর এই ঠাকুর ঘরে জানো, এই যে আমি তো এখনও, আমার ঘরটা তো এখনও প্লাস্টার হয়নি, আর এটা আমার ঠাকুর ঘর না, তবু আমি এটা, তো দেখো আমি এই যে টাইলস বসিয়েছি, আর এই টাইলসের তলায় না অনেক ইঁদুরের বাচ্চা পেরেছে, অনেক ইঁদুর আছে এই টাইলসের তলায়, জানো তো। আমার পুজো করার সাথে সাথে প্রসাদ খেতে চলে আসে, তো আজকে সেটা আমি দেখাবো, দেখো। আর আমার শব্দে ওরা ভয়তে চলে গেছে, আর আমি যেই ঘর থেকে বার হয়ে যাব ওরা আবারও প্রসাদ খাবে। তো এইভাবেই ওরা প্রত্যেক দিনই খায়। তো দেখো, ওই দেখো ইঁদুরের বাচ্চাটা এসে আম খাচ্ছে, দেখতে পারলে? তো কি বলবো বলো তো, আমার শব্দে নাও চলে গেল, খাচ্ছিস বাবা খা, তো আমার শব্দে চলে গেছে। তো যাই হোক আমি একটু পাঁচালি পড়লাম, আর পুজোটা আমার সারা হয়ে গেছে, এবার আমি ছাদে যাব। আর কি বলো তো, তো দেখো কত সুন্দর তুলসী গাছটা হয়েছে, আর আমি তুলসী গাছটা লাগিয়েছিলাম একটা বালতিতে, আর ওই বালতিটা আমি বস্তার মধ্যে ভরে রেখেছি, দেখো। আর এই মনসা গাছটা লাগিয়েছি একটা গামলার মধ্যে। আমার তো মনসা গাছটা হচ্ছিল না, আমি তো কি করব, আমি সত্যি কথা, আমি ওই যে গোবর সারটা সব দিয়ে দিয়েছি, জানো না। তো তারপরে দেখছি কচি পাতা বার হয়েছে, তো এখন আবার গঙ্গা জল ঢেলে আমি আবার অভিষেক করে নিয়ে সুন্দর করে এখন পুজো করি মনসা গাছটা তলায়। তো কী আর করবো বলো। তো এইভাবেই আমি ছাদে পুজো টুজো করি, তুলসী গাছে মনসা গাছে। তো তারপরে দেখো মেঘলা করেছে, বৃষ্টি হলো আবারও। তো এদিকে থালা বাসনগুলো মেজে চলে গেছিলাম পুজো করতে, আর আমি তো সকালে স্নান করে নিই, সকালবেলা স্নান করে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমি রান্নায় বসে গেছি, আর আমি একটু মাংস করব। তো ডিমটা ভাজা হয়নি, আমার খেয়াল ছিল না, আগে আমি লঙ্কা ছেড়ে দিয়েছি। তো তারপরে দেখো আর এদিকে ম্যারিনেট করে রেখেছি, আর দইটা এখন আনা হলো, তো এবার দইটাও দিয়ে দেব। কি বলো তো, পোলট্রির মাংস তো একটু ম্যারিনেট করে রাখলে একটু ভালো হয়, আর রান্নাটাও খুব সুন্দর হয়। তো দেখো এবার আমি পেঁয়াজ ছাড়লাম, আগে কি বলো তো লঙ্কা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার মনেই ছিল না যে আলুটা ভাজা হয়নি। আর মাছ মাংস তো আমাদের সেইভাবে খাওয়া হয় না, বেশিরভাগ আমরা সবজি খাই, কারণ মাছ মাংস সেইভাবে ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমার লিভারে দোষ আছে, একটু খেতে পারি না, আমি বমি পাই। তো ওই জন্য মাছ মাংস সেরকম আমাদের বাড়িতে তেমন হয় না।
তো আমার হাজব্যান্ড আনার জন্য বলবে যে তুমি খাবে না তো কি হয়েছে, আমি খাবো, আমার জন্য করে দেবে, এবার তার জন্য করে দেবো, এবার আমার আমার কি লোভ লাগে না বলো তো। তো ওই জন্য আমার জন্য সেও খেতে পারে না। তো আমাদের বাড়ি পোলট্রিটা একটু কমই হয়। হ্যাঁ, সত্যি কথা, মাসে মাসে আমরা একটু মটন খাই, এই চিকেন সেইভাবে খাই না। তো দেখো স্যালাড কেটে নিয়েছি, আর আমার না ননদ আসবে বলেছিল, তো ওই জন্য মাংসটা আনা হয়েছে। তো আরও করতাম, ডাল টাল এটা ওটা করতাম, তো আমার ননদটা আর এলো না। তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি নিচে, আর এই নিচে এসে দেখছি তাল এনেছে, তো তালগুলো কেটে খেতে হবে। আর এদিকে কপি চারা এনেছে, তো আমাদের আজকে কপি লাগাবে, তো একদিন দেখিয়ে দেব কপির জমিটা কেমন হয়েছে। তো তারপরে আমরা একটু বাজারে চলে যাচ্ছি, বাজারে কারণ আগামীকাল ষষ্ঠীতে যেতে হবে বাবার বাড়িতে, তো ওই জন্য একটু বাজারে এসেছি একটা শাড়ি কিনবো বলে। তো আমাদের এখানে একটা মল আছে, তো ওখানে চলে গেলাম, তো কিনে বাড়ি চলে আসলাম। এখনকার মতো টাটা বাই বাই, সবাই